হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমিষ খেলে কি হয়, পশু খেলে কি হয়। আমিষ বলতে বোঝায় মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আর মসুর ডাল। ঠিক আছে, তো আমি স্পেশালি মাছ, মাংস, ডিম খেলে কি হয় এই ভিডিওতে সেটাই বলবো। আর যেগুলো বাকি থাকলো ওগুলোর ভূমিকা অন্য কিছু। ঠিক আছে, ওটা মাছ, মাংস, ডিমের সাথে কানেক্টেড নয়, ওটাও আমিষের মধ্যেই পড়ে, কিন্তু তাহলেও মেন যেটা মাছ, মাংস, ডিম খেলে আপনার যে ক্ষতিটা হবে, নিজের ক্ষতি করবেন, সেটা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে, শাস্ত্র বলছে আপনি যদি কোনো পশুকে খান, ঠিক আছে, তাহলে পরজন্মে আপনিও কিন্তু পশু হয়েই জন্ম নেবেন। এটা গরুড় পুরাণ বলছে। আপনাকেও মানুষ কেটে থালায় পরিবেশন করবে, প্লেটে পরিবেশন করবে, ঠিক যেমনটা আপনি করেছিলেন ঠিক সেমই হবে, একটুকু এদিক ওদিক হবে না। তো এটা জানার পর ভেবেচিন্তে কাজ করবেন। আর হচ্ছে, দেখুন, প্রত্যেকেরই তো পৃথিবীতে বাঁচার অধিকার আছে, তাই না? আপনি যেমন বেঁচে আছেন, আপনাকে যদি এখন মেরে ফেলা হয়, মেরে কেটে খেয়ে ফেলি, আপনার কেমন লাগবে? তো সব কিছুরই তো একটা কর্মফল আছে না? ওরাও তো একটা জীব, একটা প্রাণী, একটা পশু, ওদেরও বাঁচার অধিকার আছে। একটা মানুষের যদি কিছু হয়, মার্ডার হয়, থানা পুলিশ হয়ে যাবে সাথে সাথে, কিন্তু পশুর হলে কেউ দেখবে না। কিন্তু একজন কিন্তু দেখবে, সেটা মাথায় রাখবেন। একজন কখনো ঘুমোয় না, কাল কখনো ঘুমোয় না, সবসময় জেগে থাকে। সে সব দেখছে কী করছেন না করছেন। তো সেটা আপনার কর্মফল সেভাবেই সেট হবে গ্রহ নক্ষত্রের মাধ্যমে। পশুজনিতে যাবেন, আর ঠিক আপনার সাথেও সেম জিনিস হবে। তো ভেবে চিনতে খাবেন, কোনটা খাবেন কোনটা খাবেন না। সেই জন্যই বৃহস্পতির কথাটা এত বেশি জোর দিয়ে বলা হয়, কারণ বৃহস্পতি কিন্তু সাত্ত্বিক গ্রহ, সে কখনোই মাছ, মাংস, ডিম খায় না। ঠিক আছে, তো মাছ, মাংস, ডিম হচ্ছে রাহুর প্রভাব যাদের মধ্যে বেশি থাকবে তারাই খাবে। তো সেটা কখনোই কাম্য নয়, রাহুর প্রভাব বেশি থাকা কখনোই ভালো নয়। ঠিক আছে, ভাবনা চিন্তা করে চলবেন। এটাই, টাইম বলছে এখন বিদায় নিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট